এই সিটি স্ক্যানটা যদি দেখি তাহলে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি প্রথম সারি থেকে যে আমরা প্রথমেই নিচ থেকে উপর দিকে কতগুলো স্লাইস নেওয়া হয় সিটি স্ক্যানগুলোতে। তো নিচ থেকে যেহেতু উপর দিকে স্লাইসগুলো নেওয়া হচ্ছে তাহলে প্রথমে ইনফ্রাটেন্ডুয়াল কার্ড আর আস্তে 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 উপর দিকে সুপ্রাটেন্ডুয়াল কার্ডগুলো নেওয়া হয়। তো ফার্স্টে আমরা দেখতে পাইতেছি এই যে এদিকে আমার কি আছে, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন দেখা যাচ্ছে, তার মানে নিচের অংশ যেটা ছিল আমার সেরেবেলাম। অবশ্যই হ্যাঁ, তারা সেরেবেলামের এই যে মাঝ বরাবর আমি দেখতে পাইতেছি সাদা একটা জিনিস, সাদা হোয়াইট ডেন্সিটির একটা জিনিস দেখা যাচ্ছে, অ্যাবনর্মালিটি, যেটা হলো আমার একটা হিমোরেজিক স্ট্রোক। এখন হিমোরেজিক স্ট্রোক যেহেতু আমার ভার্মিস বরাবর আছে, তাহলে হিমোরেজিক স্ট্রোকটা আমাদের কী করতে পারে, পেশেন্টের ট্রাঙ্কাল অ্যাটাক সে করতে পারে। তার পরবর্তীতে আমরা নিচে যদি খেয়াল করি, নিচের দিকে দেখো, নিচের দিকে এই যে মাঝ বরাবর আমরা যে ল্যাটারাল ভেন্ট্রিকল আছে, সেই ল্যাটারাল ভেন্ট্রিকলের আমরা কোনটা কী দেখতে পাচ্ছি, যে টেম্পোরাল হর্নটা প্রমিনেন্ট হয়ে গেছে। এটা কেন হইতেছে আমি নিচের দিকে বলবো লাস্টের দিকে। হ্যাঁ, এই যে এদিকে আবার দেখতে পাচ্ছি যে আমার থ্যালামাস বরাবর, এই যে থ্যালামাস বরাবর এবং উপরের দিকে এই যে বেজাল গ্যাংলিয়া বরাবর আমরা কিছু হিমোরেজিক স্ট্রোক দেখতে পাচ্ছি, যেটা আমার ভেন্ট্রিকুলার এক্সটেনশন করছে। ওই দিন আমি বলছিলাম যে যদি কোনো হাইপারটেনসিভ হ্যামোরেজ বা অন্য কোনো হ্যামোরেজ, যে কোনো হ্যামোরেজ যদি আমার ভেন্ট্রিকল বরাবর এক্সটেনশন করে, মানে ইন্টারসেলুলার হ্যামোরেজ উইথ ভেন্ট্রিকুলার এক্সটেনশন, তাহলে একটা ডিভাস্টেটিং পর্যায়ে দেখা যায়। কারণ আমাদের যে ভেন্ট্রিকলের সাথে কিন্তু আমাদের যেই সাবঅ্যারাকনয়েড স্পেসের একটা কানেকশন আছে। তো এই আমাদের যত ব্রেনের যত ভেসেল আছে সবগুলো কিন্তু সাবঅ্যারাকনয়েড স্পেসে থাকে। এখন কোনো কারণে যদি ব্লাড সাবঅ্যারাকনয়েড স্পেসে চলে যায়, তখন সেখানে গিয়ে যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোকে ভেসোস্পাজম করে একটা ইসকেমিক স্ট্রোক করতে পারে। সেজন্য পেশেন্টদের অবশ্যই, যাদের ভেন্ট্রিকুলার এক্সটেনশন আছে স্ট্রোকটা, তাদেরকে অবশ্যই আমাদের একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া উচিত, সেটা হলো নিমোডিপিন। তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি ঠিক উপরেই প্যারাইটাল লোব, লেফট যে ফ্রন্টাল লোবটা, সেই ফ্রন্টাল লোবে আরও একটা হিমোরেজিক স্ট্রোক দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে হিমোরেজিক স্ট্রোকের কারণে যেটা ভেন্ট্রিকুলার এক্সটেনশন করছে, এই স্ট্রোকের কারণে আমার সিএসএফের যে পাথওয়ে, সে পাথওয়েটা হ্যাম্পার হওয়ার কারণে আমার হাইড্রোকেফালাস ডেভেলপ করে। এই হাইড্রোকেফালাস ডেভেলপ করার সাইন কি, নর্মালি এই যে আমার যে টেম্পোরাল হর্নটা, ল্যাটারাল ভেন্ট্রিকুলার টেম্পোরাল হর্ন, এই ল্যাটারাল ভেন্ট্রিকুলার টেম্পোরাল হর্ন দেখা যাচ্ছে। নর্মালি একটা সুস্থ মানুষের কিন্তু ল্যাটারাল ভেন্ট্রিকুলার টেম্পোরাল হর্ন দেখা যায় না। যখনই আমরা কোনো একটা সিটি স্ক্যানে আমরা ল্যাটারাল ভেন্ট্রিকুলার টেম্পোরাল হর্নটা দেখতে পাবো, আমরা অবশ্যই চিন্তা করবো এটা অবশ্যই একটা হাইড্রোকেফালাস, যেটা আমরা দেখতে পাইতেছি যে ভেন্ট্রিকুলার এক্সটেনশনের কারণে ওই হাইড্রোকেফালাসটা ডেভেলপ করছে। এই জন্য পেশেন্টকে অবশ্যই তাড়াতাড়ি, এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন।